আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকবে তুলোর মতো নরম রুটি। অল্প সময়ে তৈরি করব আজকের রেসিপিটি। তুলতুলে নরম এই রুটিটি বানানো খুবই সহজ। গ্যাসের চুলায় দেওয়ার পর মাত্র 2 মিনিটে তৈরি হবে এমন ফুলকো তুলোর মতো রুটি। একসঙ্গে 4টি রুটি তৈরি করে দেখানোর চেষ্টা করব, যাতে করে আমরা অল্প সময়ে এই রুটিটা 2 মিনিটেই তৈরি করে নিতে পারি। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। যে কেউ যাতে তৈরি করতে পারেন ঠিক এমনভাবেই করে দেখানোর চেষ্টা করব আজকের এই তুলোর মতো নরম রুটি রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি আটা। 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটা দিয়ে তৈরি করব আজকের এই রুটি। নিয়ে নিচ্ছি 3 কাপ আটার জন্য স্বাদ অনুযায়ী লবণ। ইস্ট দিব 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার ভালোভাবে ইস্ট, লবণ আর তেলটাকে আটার সঙ্গে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, ভালোভাবে ডলে ডলে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করব। আঙ্গুল দিলে আঙ্গুলটা সয়, ঠিক এমন কুসুম গরম পানি অল্প অল্প করে দিতে থাকবো। একবারেই পানিটা দিব না, অল্প করে দিয়েই ডো তৈরি করব। আন্দাজটা আসলে যারা নতুন তাদের জন্যই এভাবে বলছি। যারা এ ব্যাপারে পারফেক্ট তারা কিন্তু একবারে পানিটা দিয়েও ডো তৈরি করে নিতে পারেন। এই ডোটা এমন একটা ডো হবে একটু আঠালো, সেই জন্য হালকা একটু তেল দিয়ে নেবেন হাতের মধ্যে, তাহলেই ডোটা খুব স্মুথ হবে। তারপর একটু ভালোভাবেই মথে নিতে হবে 2-3 মিনিট সময় নিয়ে। এই ডোটা একটু গরম জায়গায় রাখলে ফুলে ডাবল হয়ে যাবে, সেজন্য একটু গোল রাউন্ড শেপ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিচেন রুমে রেখে দিবেন। শীতের মধ্যে কিচেন রুমটা কিন্তু একটু গরম স্থান, সেই জায়গায় রেখে দিলে খুব দ্রুত ফুলে যাবে 20 থেকে 30 মিনিটের মধ্যেই। তো আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি একটা সাইডে। ফিরে আসলাম 30 মিনিট পর। ফুলে কিন্তু ডাবলই হয়েছে, অনেক সফট হয়ে আছে। এই পর্যায়ে বাতাসটা বের করে দেব। আর এই ডোটা আমি আবারও বলছি একটু আঠালো হবে, এমন স্টিকি ভাব না থাকলে রুটিটা সফট হবে না। এবার এ থেকে আমি শেপগুলো বের করে নেব। এবার আমি রুটির শেপগুলো বের করব। যদি হাতে লেগে যায় আঠার মতো, সেক্ষেত্রে একটু হাতে তেল মুছে নেবেন বা শুকনো আটা নিয়ে নেবেন। এক্ষেত্রে কিন্তু শেপগুলো তৈরি করতে সুবিধা হবে। গোল রাউন্ড শেপ করে নেব যে কয়টা রুটি হয়। আমার এখানে 5টা শেপ বের হয়েছে, 5টা রুটি হবে। একটু বড় বড় সাইজেরই শেপগুলো তৈরি করেছি, রুটিটা একটু মোটা হবে সেজন্য। শুকনো একটু আটার গুঁড়া দিয়ে তারপর রুটিটা বেলে নেব। আজকের রুটিটা অত বড়ও হবে না, অত ছোটও হবে না, মাঝারি সাইজের রুটি বেলে নেব, যাতে করে একই প্যানে 4টা রুটি ছেঁকা যায়। একসঙ্গে যদি এই কাজটা করে ফেলা যায় তাহলে কিন্তু মাত্র 2 মিনিটেই 4টা রুটি হয়ে যাবে। অল্প সময়ে এই কাজটা করার জন্যই রুটিটা বেলে দেখাচ্ছি। 1/2 ইঞ্চি পুরুত্ব হবে এর মোটাটা। ঠিক এমন করে রুটিগুলো বেলে নেব। আরও একটা রুটি আমি বেলে দেখাচ্ছি। গোল গোল রাউন্ড শেপ করে রাখলে রুটিগুলো বানানো খুবই সহজ, মানে বেলা খুবই সহজ। একটু শুকনো আটা দিয়ে নিতে হবে, যেহেতু এই ডোটা একটু আঠালো। আবারও বলছি, হয়ে গেল আরও একটা রুটি। এটার পুরুত্বটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই তো একই মাপের হবে সবগুলো রুটি। তারপর যে পাত্রে আমি ছেঁকে নেব দিয়ে দিচ্ছি একটা একটা করে। 4টা রুটি এখানে ধরবে। 4টা রুটি ছেঁকার জন্য 4টা কোনায় ব্যবহার করতেছি। এবার আমি চুলাতে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতো রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। এর মধ্যে রুটিটা একটু ফুলে উঠবে। তারপর আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার মিডিয়াম হিটে রুটিগুলো ছেঁকে নেব। উল্টিয়ে দিচ্ছি। একটা পাশ কিন্তু সুন্দরভাবে কালার চলে আসছে রুটির মধ্যে। ঠিক এইভাবে 2-3 বার করে উল্টাতে থাকব। হাই হিটে এই রুটিটা ছেঁকা যাবে না, মিডিয়াম হিটেই ছেঁকতে হবে। রুটির মধ্যে যতক্ষণ সুন্দর কালার না আসবে ততক্ষণ পর্যন্ত রুটিটা মিডিয়াম হিটেই ছেঁকে নেব উল্টিয়ে পাল্টিয়ে। ভেতর থেকে আস্তে আস্তে সেদ্ধ হবে আর উপর থেকে ফুলতে থাকবে। এই তো অনেকটাই ফুলে উঠেছে আর ভেতরটা অনেকটাই ফাঁকা হয়ে গেল। যখন বুঝতে পারবেন ঠিক এই পর্যায়ে রুটিগুলো নামিয়ে নিতে হবে। মাত্র 2 মিনিটের মধ্যেই 4টা রুটি হয়ে গেল। চুলার হিট একটু মিডিয়াম রেখেই রুটিগুলো ছেঁকে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালার আসছে এই রুটির মধ্যে।
আর এই রুটিটার ফ্লেভার অন্যরকম। খেতে তো দারুণ মজা, যে কোনো কিছুর সঙ্গেই এই রুটিটা খেতে ভালো লাগে। তেল বা বাটার ছাড়াই এত মজার তুলতুলে এই রুটিটা অবশ্যই ট্রাই করবেন। আর যখন মন চাইবে তখনই কিন্তু খুব সহজে তৈরি করা যাবে একসঙ্গে অনেকগুলো রুটি। সেই পদ্ধতিতেই করে দেখানোর চেষ্টা করেছি। এবার একটা রুটি আমি একটু ভেতরটা দেখাচ্ছি কেমন ফাঁকা হয়েছে। যদি চান আপনারা একটু সফট রাখতে পারেন এই রুটিটা, বা চাইলে একটু মুচমুচেও রাখতে পারেন। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।